গল্পকার রেশমা মারুফের আরবের রাত্রি, মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী ৩, পর্ব ১০। দুই নয়নের স্বপ্ন চয়নে মিলেছে এক আকাশ বিস্ময়, যা শেষ বিকেলের চোখ ধাঁধানো আলোয় আবির্ভূত হবে। শৈশব মোহনার স্রোতের স্মৃতিগুলো আছড়ে পড়েছে বারবার শীতল ঢেউয়ের নদীর বাঁকে বাঁকে। মৌ আর গঙ্গা ফড়িং দাপিয়ে বেড়ায় শৈশবের পৌষ ফাল্গুনের মাঠে। জীবন সংগ্রাম যেন এগিয়ে চলছে ধরনীর নিয়ম ভাঙার গান গেয়ে গেয়ে আরব বেদুইন প্রভার নিশিকাব্য রচনায়। জীবন সংগ্রামের হৃদয়ে পাতাটা ক্রমেই সবুজের মোহনা হতে ঝরে যাচ্ছে। মরুভূমির বালুকা বেলায় স্বপ্নগুলো হারিয়ে ফেলছি, তেমনটাই সময়ের স্রোতে বহমান তিমির রাত্রির নিস্তব্ধতায় গ্রাস করে নিচ্ছে ভীষণ অমানবিক নিষ্ঠুর নিয়ম নীতি বানানো কুচক্রী পৃষ্ঠপোষক। সারা রাত্রি অবধি অন্ধকার, অথচ ভোরের আলো ফুটার আনন্দ প্রভাত প্রভায় অভিনব অভয় জীবনের মোহনার চাতালে। দক্ষিণা সমীরণে ভাসছে যেন বৈশাখী সাজনা ফুলের গন্ধ। প্রকৃতির ইচ্ছেরা উড়ে চলছে পথের বাঁকে বাঁকে। কবি এবং ইনভেস্টর খানের মধ্যে এখনও কথা চলমান। নজরুল খান বলছেন, ভাই আমরা রাস্তার ওপারে যাব, সামনে ইউটার্ন নিতে হবে। দূরে বাহিরের সৌন্দর্যের অনুভবগুলো উপভোগ করছে হৃদয় জুড়ে উদাস নয়ন। খোলা মাঠ যেন চৈত্রের বিরান ভূমি, শুধু একতলা বিশিষ্ট ছাদের সমাহার দেখতে পাওয়া যাচ্ছে। ইস্তেরা সম্বন্ধে আমি এখনও নিছক অপরিচিত এক আজনবী। লোকেশন অনুযায়ী ইস্তেরার লাগোয়া বাহিরে গাড়ি থামিয়ে রাখলেন খান সাহেব। মনের ঝিলে বিলের ঢেউ এসে ভিড় জমেছে। অজানার ডানায় উড়ে পুবালি মেঘের নয়নাভিরাম দৌড়ঝাঁপ। রাস্তার দুপাশে সারি বেঁধে দাঁড়িয়ে আছে গাড়ির বহর। কবির কাছে জানতে চাইলাম এই এলাকার নাম কি। কবি জানালেন 18 নাম্বার এক্সিট বলে পরিচিত। আমরা নীল আকাশের নিচে বৈদ্যুতিক বাতি আর কোজাগরি আলোয় দাঁড়িয়ে আছি। কি করবেন ওনারা বুঝে উঠতে পারছেন না দুই দোহাবাসী। আমি মেয়ে নিয়ে কবির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। দিনের আলোর রেশ রয়েছে এখনো, বড় কোনো গাছপালা না থাকার কারণে বেশি আলোকিত দেখাচ্ছে। উঁচু উঁচু কোনো প্রকার ইমারত নেই বলেই ভাস্কর প্রভাবিত চারপাশ। তবে অচিরেই অন্ধকার নেমে আসবে এমনটাই ভাব নিচ্ছে পৃথিবী। বিধির নিয়ম নীতি মেনেই তো চলবে সময়ের নথি। কবিকে উদ্দেশ্য করে নজরুল খান বললেন, ভাই সালাউদ্দিন আসতে চেয়েছেন। ফোনে ওনাকে জিজ্ঞেস করি কোথায় আছেন, তার আসতে কতটা সময় লাগবে। যেই কথা সেই কাজ, সালাউদ্দিনকে ফোন দিয়ে জানতে পেলেন সালাউদ্দিনের আসতে সময় নেবে 1 ঘন্টারও বেশি। এখনও বাসা থেকে বের হননি। ভাই চলেন, যে ইস্তেরা দেখতে এসেছি সেখানেই আগে দেখি, বললেন ইনভেস্টর নজরুল ইসলাম খান। ক্লান্তি ভুলে শুরু হলো ইস্তেরা সম্বন্ধে জেনে নেয়ার নতুন শুভযাত্রা। প্রথমবারের মতো অনুষ্ঠানের জন্য ইস্তেরা দেখতে এসেছেন ইনভেস্টর নজরুল ইসলাম খান এবং আমাদের কবি মহোদয়। দুজনেই এখানে অপরিচিত আজনবী। এমন একটা অবস্থা বিরাজমান যে কোন দিক দিয়ে যাবেন বুঝতে পারছেন না দুজনের কেহই। শুরু কোথা থেকে করবেন বুঝতে পারাটা দুষ্কর বিষয়। 2 থেকে 3 মাইল জায়গা নিয়ে ইস্তেরা স্থাপনা তৈরি করে রেখেছেন সৌদি সরকারের নিয়ম মেনে ব্যক্তিগত মালিকেরা। এখানে যারা কখনো আসেননি তাদের জন্য পেরেশানিময় এক পরিস্থিতিতে পড়তে হয় বই কি। সামনে হেঁটে চলছি, কোনো প্রকার মানুষজন নজরে আসছেন না। গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গুল্মের ছায়ায়, যেন আশ্রয় নিয়েছে ক্লান্তির বিষণ্ণতা। মৃদু আলোর মধ্য দিয়ে দূর থেকে একটি ছেলেকে দেখতে পাওয়া গেল।